এই জিৎ, ওঠো, দেখো তোমার বৌদিদির কি অবস্থা হাতের। ও মাই গড, হাতের একই অবস্থা। এতে তো ওষুধ লাগাতে হবে, ড্রেসিং করতে হবে, কি করে হলো এটা? না না, কিচ্ছু হয়নি, অত ভাববেন না ভাই। আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, দয়া করে একটু শুনুন ভাই। না, আগে ট্রিটমেন্ট, তারপরে সব। না না, আগে আপনি আমার প্লিজ বৌদিদি শোনো, যতক্ষণ না প্রপার ট্রিটমেন্ট হচ্ছে আমার মাথায় কিচ্ছু ঢুকবে না। তুমি বলতেই পারো, কিন্তু আমার মাথায় জাস্ট কিচ্ছু ঢুকবে না। হ্যাঁ সত্যি জিৎ, তোমার ব্যাড লাকটাই খারাপ। এক বৌদির মাথা খারাপ, আর এক বৌদি বোকা। ওর হাত কেটে গেছে, আর তার মধ্যে দরকারি কথা বলতে হবে। সত্যি ভাই, আপনাকে এখনই আমাকে কথাটা বলতে হবে, দয়া করে আমার কথাটা একটু শুনুন। ফার্স্ট এড বক্সটা দাদা ভাইয়ের ঘরে আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আসছি। ভাই তো কোনো কথাই শুনছেন না, কিন্তু যে করেই হোক আজকে ওনাকে দিয়ে পুলিশ বাবুর ফোন নম্বরটা জোগাড় করতেই হবে। এই কি বিড়বিড় করছো বলো তো? মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? বৌদিদি এসো। ভাই বিশ্বাস করুন, আমার একটুও কষ্ট হচ্ছে না, আমি একদম ঠিক আছি, কিন্তু আমাকে যে আপনাকে এখন কথার কানে বলতেই হবে। এই বোকা বোকা কথা বলা বন্ধ করো। তুমি দেখছি আমার থেকেও বোকা বন্ধু। কি গো, তোমার হাতের এই অবস্থা, তার মধ্যে তোমাকে দরকারি কথা বলতে হবে? হাতটা যদি সেপটিক হয়ে যায় তখন কি হবে বলো তো? আমি দেখেছি, যখনই তোমার ব্যথা লাগে তখনই তুমি বলো কিছু হয়নি কিছু হয়নি। কেন, তুমি কি সুপার ওম্যান? দেখলি তো রক্ষিকালীকে, রক্ষিকালীর সাথে কি সংসার করা যায়? রক্ষিকালী মানে তো সুপার ওম্যানই হলো। নাও ব্যান্ডেজটা করে দাও, ওষুধটা লাগিয়ে দাও। আচ্ছা, এটা একটু পরে করলেও তো। চুপ, এবার কিন্তু খুব বকবো। দেখি হাত দাও। এই জিৎ, দেখো কিভাবে কাজ বিধে আছে। আমার কিন্তু মনে হয় ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ একদমই তাই, আমারও সেটাই মনে হচ্ছে। ঠিক আছে, আমি বৌদিদিকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। চলো বৌদিদি, এসো এসো। দোহাই আপনার, দয়া করে আমার কথাখানি একটু শুনুন, না হলে যে বড় বিপদ হয়ে যাবে ভাই। আচ্ছা ফাইন, বলো কি জরুরি কথা। ভাই ভাই খুব তাড়াতাড়ি আমাকে একটু পুলিশ বাবুর নম্বরখানা জোগাড় করে দিন নে ভাই। ওনার সাথে কথা না বললে আমি বুঝতে পারছি না যে শেষ প্রমাণখানা আমার হাতে আসবে কিনা। শেষ প্রমাণ? সেটা আবার কি? বৌদি, তুমি এটা মানো তো যে তোমার বুদ্ধিটা একটু না মানে বেশ অনেকটাই কম? হ্যাঁ মানি তো, আমার মাথায় বুদ্ধি কম, আমি বোকা। গুড, ভেরি গুড। তাহলে আমার কি মনে হয় জানো, এই এরকম একটা কমপ্লিকেটেড ব্যাপারে তুমি না ঢুকলেই ভালো, একটু মানে চুপ করে থাকো, দ্যাটস ইট। আচ্ছা বৌদিদি শোনো, আমি নম্বরটা জোগাড় করার চেষ্টা করছি তরুণবাবুর। আমার মনে হয় থানায় একবার ফোন করলে নাম্বারটা পাওয়া যেতে পারে। এক মিনিট। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ বলছি, আপনাদের ওসি ওই মিস্টার তরুণ কর্মকার, তার নাম্বারটা মানে পার্সোনাল নাম্বারটা পাওয়া যাবে? না না প্লিজ, দেখুন খুব আর্জেন্ট বলেই চাইছি। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ আপনি বলুন, আমি আমি নোট ডাউন করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ 983। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, পেয়ে গেছি। এবার ওনাকে একটা ফোন করে ফেলুন, শিগগির করুন শিগগিরই। ওনার সাথে আমাকে কথা বলতেই হবে ভাই, কথা বলতেই হবে। সুইচড অফ? কি? না মানে আমি ফোনে তরুণবাবুকে পাচ্ছি না, ফোনটা বন্ধ আছে।
কি হবে এখন? কেন জানি না আমার আমার মনটা খুব কু ডাকছে ভাই। মনে হচ্ছে বড় কিছু একটা বিপদ ঘটতে চলেছে। কিচ্ছু ঠিক নেই মা বিশালাক্ষী, কিচ্ছু ঠিক নেই। ঠিক তো নেই, বিপদ তো ঘটবেই। হাতের যে অবস্থা করেছো তাতে হাতটাই না বাদ পড়ে যায়। শোনো বন্ধু, তুমি ডাক্তারের কাছে যাবে কিনা বলো। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। এখন আমার কোথাও যাওয়া যাবে না, বিশ্বাস করুন, কোথাও যাওয়া যাবে না। আমাকে এই বাড়িতেই থাকতে হবে, কোথাও নড়া যাবে না। আমি যখন থাকবো না তখন যদি পুলিশ বাবু এই বাড়িতে এসে পড়ে, যদি প্রমাণ হাতে করে আনে, না না আমার কোথাও যাওয়া চলবে না, কোথাও যাওয়া চলবে না। আচ্ছা বন্ধু, তুমি কি এলিয়েন? হ্যাঁ, তুমি কি অন্য গ্রহের প্রাণী? তোমার কি ব্যথা যন্ত্রণার কোনো বোধ নেই? এইভাবে কেটে গেছে। শোনো, আমি বলছি, আগে নিজে বাঁচো, তারপরে পরের কথা ভাববে। এরকম ভাবে কাজ বিধে আছে। ইস, এই যন্ত্রণা এমন আর কি, এর থেকে ঢের যন্ত্রণা আমি সহ্য করতে পারি। যতই কপাল পোড়া জনম দুঃখিনী, পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী। যা কেউ দেখে না তাই দেখে সে, চোখের জলের ভাঙলো বুঝি বাঁধ। কেউ বলে এ অভিশাপ, আর কেউ বলে রে আশীর্বাদ, কেউ বলে বৌদিদি, দাদা ভাইয়ের জন্য তুমি আর কত কিছু করবে বলো তো? কত স্যাক্রিফাইস করবে, কত কষ্ট পাবে। আচ্ছা, তোমার নিজের জন্য মায়া হয় না? হ্যাঁ, সত্যি একটা মানুষকে কতটা ভালোবাসলে এতটা কষ্ট সহ্য করা যায়, সেটা আমি তোমাকে দেখে বুঝতে পারছি বৌদিদি। আমার দাদু একখান কথা বলেছিলেন আমাকে, জানেন ভাই? দাদু বলেছিলেন, ভালোবাসা মানে ভালোতে বাস করা। যাকে ভালোবাসবি, নিজের কথা না ভেবে তার ভালোতে বাস করবি দিদি ভাই। অপমানের আঘাত সয়ে আমি তো শুধু সেই চেষ্টাটুকুই করে চলেছি ভাই। ছুটছে মেয়ে, কাঁপছে ভয়ে, পরের তরে চোখে। তৃপ্তবাবুর ভালোতেই আমার বাস, আমার গেরস্থালি, আমার আশ্রয়। দেখলো বিপদ মনের চোখে, পণ করে সে তৃপ্ত মুখে। জীবন মরণ রাখবে বাজি, ঘোচাবে ভাবি কালের ছায়া। মামাজি, আমি কিন্তু বারবার করে বলছি, এই বিয়ের ব্যবস্থার জন্য কোনো খামতি না থাকে। আমি কিন্তু সবকিছু পারফেক্ট চাই। হ্যাঁ, আর মামাজি জেসমিনের পছন্দের ফুল দিয়ে সবটা সাজাতে হবে, সবাই যেন দেখে ধন্য ধন্য করে, কেউ যেন কোনো খুঁত না বার করতে পারে। এটা আমি আমার জীবনে মনে রাখার মতো সেরেমনি করে রাখতে চাই মামাজি, যেন দেখে সবাই বলে, ইয়েস, বাসু পরিবারের বড় ছেলের বিয়ে হচ্ছে। অফকোর্স আমরা এমন প্ল্যানিং করব যে সকলে তাক লেগে যাবে। তুমি একদম চিন্তা করো না ভাগ্নে, আমি আর পিকু সবটা দেখে নেবো, সব ম্যানেজ করে নেবো। কিন্তু আমার না তোমাকে একটা কথা বলার আছে, এটার কথা সত্যি করে আমায় বলবে। এই যে তুমি
বিয়ে নিয়ে এতটা কনসার্নড, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি দীপু। না আসলে তুমি তো প্রথম দিকে একদম রাজিই ছিলে না বিয়েটা করতে, মানে জ্যাসমিনকে নিয়েও তুমি অনেকটাই স্কেপটিক্যাল ছিলে, শুরুতে অনেকটাই ডিস্টেন্স মেনটেন করতে ওর থেকে। কিন্তু মেয়েটা না, মানে আই ওয়াজ শিওর দ্যাট একটু একটু করে তোমরা ইনভলভ হয়ে পড়বে। আর মেয়েটা তো চেষ্টার ত্রুটিও রাখেনি তোমার মন পাওয়ার জন্য। তোমার যাতে ভালো লাগে, তোমার যা যা ভালো লাগে সেটা করারই কিন্তু ও চেষ্টা করেছে সবসময়। আর সেই চেষ্টাটাকে তুমি রেসপেক্ট করেছো, সেটা কিন্তু আমাকে ভীষণ আনন্দ দিয়েছে দীপু। আপনি তো মায়ের ইঙ্গিত বুঝলেন না, আর মাও যে কোনোভাবে ওনার মনের কথা আপনাকে জানাতে পারবে সেই আশাও আমি আর দেখছি না। তাই আমি ভেবেছিলাম যে পুলিশ বাবুকে দিয়ে আমি প্রমাণ দেওয়াবো তো জেসমিন দিদি আসলে কতটা খারাপ। আপনি বলেছিলেন না ওই পচে যাওয়া ফুল নিয়ে আমি কেন পুলিশ বাবুর কাছে এসেছিলাম? ওই ফুল যে আসলে সত্যি সত্যি পচে যায়নি বড় সাহেব, ওই ফুলের মধ্যে বিষ ছিল, বিষ। ওই ফুলের মধ্যে এমন বিষ ছিল যা মানুষের নিঃশ্বাসে মিশে মানুষকে তিলে তিলে মেরে ফেলতে পারে বড় সাহেব, ঠিক যেমন করে সুধা দিদিকে মেরেছিল। যতবার এই কথাটা আমার মনে পড়ছে ততবার তোমার প্রতি আমার বিরক্তি বাড়ছে নয়ন। জ্যাসমিনে অনেক ভুল থাকতে পারে, কিন্তু তাই বলে ও আমায় মারতে চাইছে, এটা আমি মেনে নিতে পারবো না নয়ন, কিছুতেই না। আপনি এত টেনসড কেন? টেনসড হব না তো কি করব? মাই গড, আমি এরকম একটা ডেঞ্জারাস মেয়ে জীবনে দেখিনি। উফ, কি সাংঘাতিক মেয়ে, কি সাংঘাতিক! ও মাই গুডনেস। শিবনী কি হয়েছে? তুমি কি নয়নের কথা বলছো? হ্যাঁ, তাছাড়া আর কার কথা বলবো? দাদা কোত্থেকে এই মেয়েটাকে তোর জন্য জোগাড় করে এনেছে কে জানে বাবা। এরকম মেয়ে তো আমি জীবনে দেখিনি। কিছুতেই ওকে দমানো যায় না। ও মাই গড, কি রে তৈরি মেয়েটা! কেন, আবার কি করেছে নয়ন? কি করেনি দীপু, সারাক্ষণ তো কিছু না কিছু করেই চলেছে। আর এখন যা করেছে, উফ, সেটা করার কথা কেউ ভাবতেই পারে না। দুর্বাদি, ঘটনাটা কি ঘটেছে প্লিজ একটু বলবেন? দীপু তো গায়ে হলুদ লাগাতে দিল না, তাই আমি নয়নকে নিয়ে গেছিলাম জেসমিনের গায়ে হলুদ লাগানোর জন্য। মেয়েটা এত জেদি যে জেসমিনের গায়ে হলুদ ভেস্তে দেবে বলে নিজের হাতে কাঁচ বিধিয়ে নিল। গুডনেস গ্রেসিয়াস, নিজের হাতে কাঁচ বিধিয়ে দিল? হ্যাঁ, শুধু তাই নয়, ও নাকি জেসমিনকে ভয় পাইয়ে দিয়েছে। জেসমিন তো আমাকে বললো, ও জেসমিনকে বললো যে এই কাঁচ বিঁধে যাওয়া হাত দিয়ে আপনাকে হলুদ লাগাবো যদি কেটে কুটে যায়। ভেবে দেখো, হোয়াট এ ডেঞ্জারাস গার্ল! মাই গড, কি ডেঞ্জারাস মেয়ে! আমি তো ভাবতেই পারছি না। কি নয়ন নিজের হাতে কাঁচ বিধিয়েছে গায়ে হলুদ দেবে না বলে? তাহলে বিয়ে আটকানোর জন্য তো ও আরো অনেক কিছু করতে পারে। ও তো জ্যাসমিনকে খুনি বলতে ওর বাঁধেনি, ও তো ক্রমাগত ডেসপারেট হয়ে পড়ছে। আপনাকে বাঁচানোর জন্য যদি মানুষ হিসেবে আমাকে নিচে নামতে হয় তো আমি নামবো, চল চাতুরি করতে হয় তো করব। সেটা আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনি চান বা না চান, বউ হয়তো পারিনি, কাজের বউ হয়ে এসেছি। আমি আপনার ছায়া, আপনার রক্ষা কবচ। আমাকে না মেরে আপনাকে কেউ মারতে পারবে না, কেউ না।
আমি একটু আসছি পিসিমণি। দীপু 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 কোথায় যাচ্ছিস তুই? দুর্বাদি, আপনি কেন এই সব কথাবার্তা দীপুকে বলতে গেলেন? কেন বলা তো দরকার ছিল। না, বলার দরকার ছিল না। কেন কেন বলেছি তো কি হয়েছে? ওর সঙ্গে দীপুর এভাবে ছুটে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে দুর্বাদি। আমরা না এতদিনে বুঝে গেছি এই দীপু নয়নের কোন কথায় কনসার্নড হয় আর কোন কথায় ভয়ানক অস্থির হয়ে পড়ে। আপনি তো নিজে চোখে দেখলেন, নয়নের কপাল ফেটে গেছে বলে নিজের দধিমঙ্গল না সেরে উঠে চলে গেল। নয়নের কোনো ক্ষতি হয়েছে শুনলে ও ভীষণ অস্থির হয়ে পড়ে, ছটফট করে ও। কেন কেন ভাই নয়নের প্রতি এত কনসার্ন থাকবে কেন? ও তো নিজেই বলেছে যে জেসমিনকে বিয়ে করবে। নয়ন আর কোনোভাবেই ওদের এই বিয়েটা আটকাতে পারবে না। তারপরেও এত কি নয়নের প্রতি যে নয়নের ক্ষতি হয়েছে শুনে ও নয়নের দিকে ছুটে যাচ্ছে? ভাই গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা? ভাই আরে দীপু যে নয়নকে এ বাড়িতে থাকতে দিয়েছে তাতে তো নয়নের দীপুর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। দীপু কেন নয়নের প্রতি গ্রেটফুল হতে যাবে? কারণ নয়ন ওর প্রাণ বাঁচিয়েছিল। দুবার আমরা ওকে মারতে চেয়েছিলাম, কিন্তু নয়ন ওকে বাঁচিয়ে দিয়েছে, আমাদের সব প্ল্যান ভেস্তে দিয়েছে। দীপ্তবাবু আপনি খাবেন না? খাবেন না? ওই দুধ আপনি খাবেন না? আমি কিছুতে আপনাকে দুধ খেতে দেবো না। দিন আমাকে দিন, খাবেন। ডোন্ট ডেয়ার টু টাচ মি। সরে যাও ওখান থেকে। আপনি কেন বুঝতে পারছেন না যে ওই দুধের মধ্যে বিষ আছে? বিষ। সেটা তো আমরাও জানি না দুর্বাদি, তাই এটাকে প্লেন জেন কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড ছাড়া আর কি বা বলা যায়। এই দেখুন, নয়নের হাত কেটে গেছে বলে আবার দীপু কোথাও না আবার হাত পরিচর্যা করতে বসে যায়। বোকামো করে ফেললাম তাই না? দীপুকে তো নয়নের কাছে কিছুতেই যেতে দেওয়া যাবে না। আমি ওকে আটকাবো। চলো চলো রেখে। ঠাম্মি দেখো, তোমার বড় নাতবুর হাতের অবস্থা দেখো। আরে আপনি এইসব কথা পরগিন্নিমাকে কেন বলছেন? কেন, কি হলো? পিসিমণি ওকে জোর করে টেনে নিয়ে গেছিল, তারপরে কাচের বোয়ামের মধ্যে পড়ে গিয়ে হাত ফাত কেটে সব কাজ ঢুকে গেছে হাতের মধ্যে। সত্যি কথা বলি ঠাম্মি, তোমাদের খুব পাপ হবে গো। ভগবান তোমাদের খুব পাপ দেবে, যেই বাড়ির সত্যিকারের বউ তার উপর কি করে তোমরা এত অত্যাচার করো। ছি, দেখি দেখি। নয়ন রে, চোখের সামনে দিয়ে দুবার তোকে টেনে নিয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, স্থবিরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমার গলা তুলে প্রতিবাদ করার মতো সাধ্যও নেই। কেন প্রতিবাদ করছো না? কেন তোমাদের কিসের সাধ্য নেই? ওই দীপ্তের রক্ষা কবচ, ওই মেয়ে দীপ্তর জন্য যতটাই পয়মন্ত, নিজে ততটাই অভাগা। ওর হাতের রেখা বলছে যে ওর স্বামীকে বাঁচাতে গিয়ে ওর
মৃত্যু হবে। তবে ব্রত, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি তোমাকে ভেবে বলছি। দেখো, ওদের তো ডিভোর্স হচ্ছে না, আর সেটা হতে দেওয়া যাবেও না। লোকে ভাববে ওরা স্বামী স্ত্রী নয়, আর আমাদের সেই সুযোগটা নিতে হবে, যতই কাজের লোক হয়ে থাকুক। আসলে ওই তো দীপ্ত স্ত্রী এবং রক্ষা কবচ। শুধু লোকের সামনে ওর আসল পরিচয়টা দেয়া যাবে না, এবং তোমার বাড়ির লোকে তো বোঝাতে হবে যে ত্রিনয়নী এখানে কাজের লোক হিসেবেই থাকছে।